এই কোথায় যাচ্ছিস বল এবারে। দাঁড়া দাঁড়া তুই। হ্যাঁ, এটা আমাদের বর্ধমানের ফুল টিমার একটা ভিডিও করে নি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আর আমিও ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, বর্ণালী লাইফস্টাইল ব্লগে। তো দেখো, দেখতেই পাচ্ছ ট্রেনে করে কোথায় যাচ্ছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, মামা বাড়ির সবাই মিলে আনন্দ করতে করতে, হই হুল্লোড় করতে করতে বেরিয়ে পড়েছিলাম সিমলাগড় যাওয়ার উদ্দেশ্যে। আমার এক মাসির বাড়ি। দেখো, সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর জায়গা। আর সেই দিন ছিল একদম দারুণ ওয়েদার, বৃষ্টি হালকা হালকা আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এত ভালো লাগছিল ওয়েদারটা, সত্যি মনে মনে হচ্ছিল যে আবার যেন শীত পড়ে গেছে। তো দেখো, ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছি যাবার জন্য। আর এটা একদম গ্রাম। দারুণ দৃশ্য দেখো, মধ্যেখানে রাস্তা, চারিপাশে পুকুর আর ধানক্ষেত, মাঠঘাট, সবুজ। তো ওই পথ ধরেই আমরা চলে যাচ্ছি দেখো টোটো করে মাসির বাড়ি যাবার জন্য। কি সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে সবুজ আর সবুজ। দেখো, এত সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনোদিন তো গ্রামের পরিবেশে যাইনি। হ্যাঁ, হয়তো খুব কমই যাওয়া হয়েছে। তো আমি অনেক দিন পরই গেলাম, তাও একটা গ্রামের পরিবেশে। দেখে একদম সত্যি মন ভরে গেল। তো ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না এই দৃশ্যগুলো। কি সুন্দর লাগছে। তো দেখো, শুধু চাষের জমি আর চাষের জমি, সবুজ আর সবুজ চারিপাশে, মধ্যেখানে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। তো দেখো কি দারুণ। আর এই যে দেখো, ওখানে জানো খুব আলুর চাষ হয়। আলু চাষটাই বেশি হয় ওখানে। আর দেখো, এই যে পুকুরে হাঁসগুলো চাষ করছে, হাঁসেদের দিয়ে পুকুরে চাষ করায়। কি সুন্দর লাগছে, কত হাঁস দেখো পুকুরে গিজগিজ করছে হাঁসের জানি। দেখো, তারপর মাসির বাড়ি পৌঁছে গেছি। মাসির বাড়ি পৌঁছে ব্রেকফাস্ট করে সকাল সকাল পৌঁছে গেছিলাম 10টার মধ্যে। জলখাবার টাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের পরিবেশ দেখতে। ওখানে না শীতলা পুজো হয় বড় করে। তো সেই অনুষ্ঠানেই আমরা গেছিলাম। তো গিয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি। বিশাল বড় করে একটা শীতলা পুজো হয়। চৈত্র মাসে তো সব জায়গাতেই শীতলা পুজো হয়। তো ওখানেও হচ্ছিল দেখো। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেজন্য ওই মাথায় ঘোমটা নিয়ে নিয়েছি, আমার মামি দিদা চাদর নিয়ে নিয়েছি, খুব হাওয়া দিচ্ছিল। ওই সেদিন বৃষ্টি হয়েছিল, এত ঠান্ডা লাগছিল হাওয়াতে, দেখো বুঝতেই পারছো শাড়িগুলো কেমন উড়ে যাচ্ছে। তো দেখো, বলেই দিয়েছি আগে, শুধু ধান ক্ষেত আর সবুজ আর সবুজ। তো কি ভালো লাগছে দেখতে। গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি, এত সুন্দর দেখতে লাগছে। আমরা তো শহরের মানুষ, আমরা এরকম পরিবেশ সত্যি পাই না। একদম নিস্তব্ধ পরিবেশ, না কোনো আওয়াজ, না শব্দ দূষণ, না কোনো যানজটের আওয়াজ। একদম কী বলবো, খোলামেলা নিস্তব্ধ পরিবেশ। সত্যি খুব ভালো লাগছে দেখো। আর চাষের জমির ওপর দিয়ে হেঁটে চলছি দেখো আমি। তো মামাকে বললাম, তুমি একটা আমার ভিডিও করে দাও। তো দেখো কি সুন্দর ভিডিও করে দিল আমার মামা। আর এই যে দেখো, আমার মামি আলু তুলছে। ওখানে বললামই তো আলুর চাষ হয়, আলুগুলো তুলে নিয়েছিল, অনেক রকমের আলু। তো যেগুলো ওই পড়ে রয়েছে কিছু কিছু আলু, ওইগুলো। তারপরে দেখো গাঁদা ফুলের বাগান দেখতেই পেলে। তো এই যে সবাই পুজো দিতে যাচ্ছে, শীতলা পুজোই বললাম, সবাই পুজো টুজো দিতে যাচ্ছে। পুজো দিতে গিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বিকেলবেলাতে। আর এক মাসি মেসো সবাই মিলে জয়েন হয়েছে। তো কী করবো, ঘুরতে এসেছি তো ঘুরবোই, ঘরে বসে থাকলে তো হবে না। তো সবাই বললো চল আবার বেরিয়ে পড়ি। বিকেলের সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, এত ভালো লাগছে দেখতে। আমাদের শহরে তো এরকম দেখতে পাই না খুব একটা। তো গ্রামের দিকে কি সুন্দর লাগছে বিকেলের সূর্যটা। সব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ফটো তুলছি দেখো। তারপরে এই যে আমার মামি হেঁটে চলছে চাষের জমির ওপর দিয়ে, আমরা সবাই হেঁটে চলছি দেখে যাচ্ছি আর গল্প করছি আমরা সবাই। তো আমি কয়েকটা ওখানে রিলসও বানিয়ে নিয়েছিলাম জানো তো বন্ধুরা। আমার খুব ভালো লাগলো পরিবেশটা।
আর দেখো এই যে যাচ্ছি আমরা। আর ওখানে আগেই বললাম আমার মাসিদেরও আলুর চাষ হয়, আর সবাই ওখানে আলুর চাষটাই বেশি করে। এই যে দেখো কত আলু পড়ে আছে, বেশিরভাগ আলুগুলোকে তুলে নিয়েছে, আর যেগুলো ওই বাজে আলু পচা বলো ওগুলো পড়ে আছে। তাও কিছু কিছু ভালো আলু আছে, ওই যে যেগুলো বাদবাকি আলুগুলো যারা তোলেনি তারা তুলে নিচ্ছে। কত বস্তায় বস্তায় দেখো আলু তুলছে, মাটি খুঁড়ে খুঁড়ে ওরা আলুগুলোকে তোলে। এই যে দেখো কত রকম আলু পড়ে আছে, আমরাও কুড়োচ্ছিলাম আলু। তো দেখো এই যে মাটি খুঁড়ে খুঁড়ে ওখানকার লোকেরা আলু তুলছে। আমি ভাবি ওখানকার লোকেরা কত কষ্ট করে। আর এটা ঠিক ওখানে সব টাটকা টাটকা খাবার পায়, আমাদের মতন বাজার থেকে কিনে আনতে হয় না, আমরা যেমন বাজারে গিয়ে কিনে আনি। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি, ওখানে রাস্তার ওপরে লাউ শাকের ডাঁটার গাছ পড়ে রয়েছে, শিম গাছ, বেগুন গাছ, কেউ একটু হাত দিয়েও তুলে দেখে না। আর আমাদের শহরে যদি লাগায় চুরি করে নিয়ে সব চলেই যাবে, আমরা পাইও না। সজনে গাছের ওপরে সজনে ফুল ধরে আছে, সজনে ডাঁটা ধরে আছে, তারপরে বক ফুলের গাছ, আমরা বক ফুল বাজার থেকে কিনে খাই, আর ওখানে বক ফুলের গাছ গাছ ভর্তি বক ফুল ওখানে ধরে রয়েছে। গ্রামের লোকেদের কি এই একটা সুবিধা, সব টাটকা টাটকা সবজি পাওয়া যায়, বাজার থেকে গিয়ে আর অত কিনে আনতে হয় না। তো দেখো আমাদের বিকেলের ঘোরাটোরা হয়ে গেল, সবাই ঘুরছি সবাই মিলে। তারপর সন্ধ্যাবেলায় এসে সবাই সন্ধ্যের টিফিন করছে, মুড়ি চপ দিয়ে এক গামলা মুড়ি মাখা হয়েছিল। তো সবাই মিলে বসে পড়েছি, গল্প গুজব হাসি মজা আনন্দ করছি। আর পরের দিনের এটা দেখো, সকাল থেকে আর ভিডিও করে উঠতে পারিনি, পরের দিন বিকেলবেলার ভিডিও। সবাই মিলে নাইটি পরে বেরিয়ে পড়েছি আবার গ্রাম ঘুরতে। তো দেখো নাইটি পরেই ঘুরে বেরিয়েছি। আর আমার মামার বাড়ির যখন সবাই একসাথে হই প্রচুর মজা আনন্দ করি, জানো তো। আমাকেও দেখো নাইটি পরে, এই যে আমার মামার ছেলে রয়্যাল এনফিল্ড নিয়ে ঢুকছে, তো ও বললো চল আমাকে একটা ভিডিও করে দেবে। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব